এই যে লুপ ফর্ম করতেছে এটাকে আমরা কি বলি, ফেস বা প্লেন লুপ। যেই পার্টটা উপরের দিকে থাকে, এই যেটা উপরে, যেন এটা ফেস। আর এই দেখেন এই লুপটা ভিতরের দিকে ঢুকছে না, হ্যাঁ, এটাকে বলা হয় ব্যাক বা পার লুপ। ফ্রন্টে যেটা থাকে সেটাকে বলে ফেস বা প্লেন লুপ, আর ব্যাকে যেটা থাকে সেটাকে বলে পার লুপ। ক্লিয়ার? আমরা আর কয়েকটা পিকচার দেখাবো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দেন এই যে এই পার্টটা এটাকে বলা হয় নিডেল লুপ। কেন নিডেল লুপ বলা হয়? কারণ এই যে নিডেলের টানের মাধ্যমে এই অংশটা লুপ ক্রিয়েট হয়, এটাকে আমরা কি বলি, নিডেল লুপ। আর এটাকে এই যে লুপ, এখানে যে লুপটা তৈরি হবে সেটাকে আমরা বলি সিঙ্কার লুপ। কারণ মেশিনের যে সিঙ্কার অংশে এখানে আটকা থাকার কারণে এখানে একটা লুপ ক্রিয়েট হয়, এই জন্য এটাকে আমরা বলি সিঙ্কার লুপ, মানে এই অংশটাকে। যদিও গার্মেন্টসে মার্চিংয়ের জন্য এগুলা লাগবে না, সো খুব বেশি ওরির বা নাবজের আশা করে কিছু নাই, জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা করা দরকার। দেন এই যে লুপের যে দুই সাইডের যেটা অংশ এটাকে আমরা বলি লেগস বা সাইডস অফ দ্য লুপ। ক্লিয়ার? এবার আমরা দেখি নিটের ওয়েলস কোর্স কি বলে। ওয়েলস হলো ওই যে ওয়ার্পের যে অংশ, ওয়ার্প ধরে ধরে আমরা যখন বের করবো সেটাকে আমরা বলি ওয়েলস। আর ওয়েব ধরে ধরে আমরা যখন দেখবো একটা ইসের মধ্যে 1 ইঞ্চি দিয়ে কয়টা কোর্স আছে, ঠিক আছে, মানে এরকম যদি 2টা সিরিয়াল থাকে তাহলে 2টা, এরকম একটা থাকলে একটা বা 2টা থাকলে 2টা। যে খাড়া যেইটা হয় সেটাকে আমরা বলি ওয়েলস, আর আড়া বা হরিজন্টাল যে লুপ ফরমেশনগুলো থাকবে সেগুলো আমরা বলবো কোর্স। এটা কখন লাগে? অনেক সময় আমাদের নিট ফেব্রিকের নাম্বার অফ 1 ইঞ্চিতে কয়টা ওয়েলস আছে, 1 ইঞ্চিতে কয়টা কোর্সেস আছে সেটা বের করার প্রয়োজন হয়। তখন আমরা এরকম 1 ইঞ্চি ফেব্রিক ধরবো, মনে করেন 1 ইঞ্চি ধরলাম, আর আমি দেখবো এখানে কয়টা কোর্স আছে। বুঝতে পারতেছেন? এই যে এক একটা লিফ ফর্মেশন, এটা অ্যাক্সিলাল একটা কোর্স, এটা একটা কোর্স, এটা একটা কোর্স। তাহলে 1 ইঞ্চি দিয়ে 8, 10, 20টা থাকবে, তাহলে আমি সেভাবে করে আমি ডিসিশন নিতে পারবো। ক্লিয়ার? সেম ওয়েতে এই ওয়েলস, এই যে এখানে যে ওয়েলসগুলো আছে, এই যে এরকম 1 ইঞ্চিতে আপনার এরকম কয়টা ওয়েলস আছে, ঠিক আছে। অনেক সময় এরকম রিকমেন্ড দেওয়া থাকে। তো সাধারণত নিট ফেব্রিকটা যেহেতু মেনলি জিএসএম এর উপর বেস করি আমরা সাধারণত ওয়েট থিকনেস ঠিক করে থাকি, এখানে সবসময় এটা লাগে না। বাট কখনো যদি কোনো বায়ার আপনাকে রিকমেন্ড দিয়ে দেয় যে আমার এই নিট ফেব্রিকটা ওয়েট 160 জিএসএম হইতে হবে, এত কোর্স থাকতে হবে, এত ওয়েলস থাকতে হবে, তো সেই রিকমেন্ড অনুযায়ী আপনাকে নিটিংয়ে যে মেশিন সেট আপ করবে তাকে সেইভাবেই সেট করতে হবে, যাতে সেই মেশিন থেকে আউটপুটে এইভাবে আসে। ক্লিয়ার? ওকে। দেন হলো বেসিং ওয়েব নিট, প্লেন জার্সি, সিঙ্গেল জার্সি, কাস্টেড টি শার্ট, এগুলো দেখে নিন। আর হলো 1x1 রিব, 2x2 রিব, 4x4 রিব, 4x2, 2x4, 2x3, এরকম ডিফারেন্ট কনস্ট্রাকশনে কি আমরা করতে পারবো। যেন 1x1 হতে পারে, 2x2 হতে পারে, 2x1 হতে পারে, 4x2 হতে পারে, 4x3 হতে পারে। মানে এই যে যতগুলো এখানেই থাকবে ওয়েলস থাকবে, অতগুলো মানে আমরা রিব ধরি রিবের ক্ষেত্রে। হ্যাঁ, রিব মানেই হলো, আচ্ছা রিবটা একটু আমি ব্যাখ্যা করি।